আসসালামু আলাইকুম। ডিএসসি ট্রেডিং বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 27শে জুন, শনিবার। আগামী রবিবার, কাল রবিবার মার্কেট ওপেন হচ্ছে 2 দিন বন্ধ থাকার পর। আগামীকালকে আমাদের মার্কেটে নিয়ে কি পরিকল্পনা, কিভাবে আমরা ট্রেড করব সে বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। বাকিটা সময় আমার সাথেই থাকবেন আশা করি। প্রথমেই ডিসক্লেমার, আমার এই আলোচনা কাউকে কোনো স্টক সেল বা বাইয়ের নির্দেশ করে না। পুঁজিবাজার বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। ডিএসির ইন্ডেক্স নিয়ে পূর্ববর্তী ভিডিওতে অনেক আলোচনা হয়েছে এবং ইউটিউবে অনেক সবাই মোটামুটি ইন্ডেক্স নিয়ে আলোচনা করছে। সাধারণত এখন 5,710 এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে। এটা যদি ব্রেক করতে পারে, পরবর্তী রেজিস্ট্যান্স 6,072। এইটা মেজর রেজিস্ট্যান্স না, মেজর রেজিস্ট্যান্স ফেস করবে 6,200 লেভেলে যায় এবং এটা আশা করি অচিরেই এখানে পৌঁছে যাবে। এরপরে তো আর বেশি থাকতেছে না, একবারে 6, 6.5, 7,000-এর দিকে চলে যাবে ইনশাল্লাহ এবছরের দিকেই ইন্ডেক্স, আমার ধারণা। যাক, এখন আমরা ইন্ডেক্স নিয়ে আলোচনা করব না, আমরা ইন্ডিভিজুয়ালি আমরা কোন কোন স্টকের দিকে নজর রাখবো সে বিষয়ে আলোচনা করি। প্রথমে বলে নিই, পুঁজিবাজারের আমরা কম বেশি সবাই লাভ করি, প্রফিট আমরা করি, কিন্তু সেই প্রফিটটাকে আমরা ধরে রাখতে পারি না। এটা হলো আমাদের সমস্যা। আর এক সমস্যা হলো অ্যাকাউন্টে টাকা থাকলে আর হাতের ভিতর চুলকায়। তাড়াতাড়ি ট্রেড নিতে হবে, তাড়াতাড়ি ট্রেড নিতে হবে। এই যে দেখেন, আজকে পরপর 3 দিন মার্কেট প্লাস, হয়তো কালকেও প্লাস যাবে, কারণ ক্যান্ডেল এবং ভলিউমে সেই নির্দেশনাই দেয়। কিন্তু এভাবে কি কন্টিনিউ বাড়তে থাকবে? না, স্টক মার্কেট কখনো এইভাবে কন্টিনিউ বাড়বে না। মার্কেট এখানে যাবে, হয়তো আবার রিটেস্ট করবে। আমরা সেই সুযোগটাকেই গ্রহণ করব। যখনই রিটেস্টে আসবে, রিটেস্ট করতে আসলেই আমরা ডিসকাউন্ট রেটে স্টক বাই দেবো। রিটেস্টে আসলে ডিসকাউন্ট রেটে আমরা স্টক বাই দেবো। এটাই হবে আমাদের প্রাথমিক টার্গেট। সেই সাথে কি করব, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ স্টপ লস 1 ডিজিটের ভিতর 5-6 যত কম নিতে পারি। স্টপ লস আমাদের যত কম হবে, প্রফিটের পরিমাণটাও তত বাড়বে। এটাই স্বাভাবিক। যাই হোক, আর বিশেষ এইসব বিষয়ে অনেক কথা বলা হয়েছে, এইসব কথা আপনারা শুনতেও ভালো লাগে না। এখানে ইন্ডিভিজুয়ালি স্টকের দিকে আসি। আমরা আগামী রবিবারের ট্রেডিং প্ল্যানে কোন কোন স্টকের দিকে নজর রাখবো। প্রথমেই আসি লাইফ সেক্টরে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। যারা ইনভেস্টর এবং কি বলে ট্রেডার, দুই উভয়ের জন্যই এই স্টকটা খুবই ভালো। এই দেখেন, এই স্টকটা একটা বাইলেটারাল ট্রায়াঙ্গেলের ভিতর ছিল, ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট করছে এই ক্যান্ডেল দিয়ে। ব্রেকআউট করার পরে সে আবার কি করছে, ব্রেকআউট করার পরে সে আবার রিটেস্ট করতে আসছে, আসে আবার এখন ইউটার্ন নিচ্ছে। আমরা চেষ্টা করব ছোট্ট একটা স্টপ লস নিয়ে, কোথায় আমরা স্টপ লসটা নির্ধারণ করব, এই যে এখানে 75 টাকা স্টপ লস ধরে আমরা এই ক্যান্ডেলের যত নিচেই পারি এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট থাকবে কোথায়, আমাদের টার্গেট থাকবে 91-92। পরবর্তী স্টক বিবিএস। বিবিএস নিয়ে বহুতবার আলোচনা হয়েছে, আবারও আজকে এই স্টকটার প্যাটার্নটা খুব ভালো লাগছে, এই জন্য আজকেও আবার আলোচনায় আনলাম। এখন এই স্টকটার আগে তো স্টপ লস ছিল এইটা, এখন তো স্টপ লস এটা দিলে অনেক বড় হয়ে যায়। আপনারা এই স্টপ লসটাকে ছোট করে ফেলেন। স্টপ লসটা 14 টাকা 90 পয়সায় নির্ধারণ করে আমরা যত এই ক্যান্ডেলের যত নিচেই পারি এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। ও 14 টাকা 80 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা বেরোয় যাব। 14 টাকা 80 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা বেরোয় যাব। আর আমাদের যত নিচেই পারি, 16 টাকা যত নিচে পারি আস্তে আস্তে চেষ্টা করব, এবং আমাদের টার্গেট থাকবে 19 টাকা। পরবর্তী স্টক হলো এনভয়টেক্স। এনভয়টেক্স
টেক্সটাইল যে সেক্টরের অত্যন্ত একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, এটাও একটা বাইলেটারাল ট্রায়াঙ্গেলের ভিতর ছিল, ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে দেখেন উঠে আবার সে রিটেস্ট কোর্স করে আবার ভলিউম নিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে। তাহলে আমরা এখন এটা কি করব, আমরা আগে বলছি না স্টপ লসটা নির্ধারণ করব। আমরা স্টপ লস নির্ধারণ করব কোথায়, এইটা 49 টাকা 50 পয়সা স্টপ লস নির্ধারণ করব আর ট্রেড নেওয়ার চেষ্টা করব। আমরা এই ক্যান্ডেলের যত নিচে পারি ট্রেড নেওয়ার চেষ্টা করব, এবং 2:1 রেশিও হিসাবে যে কয় টাকা হয় সেটাই আমাদের প্রাথমিক টার্গেট দেওয়া হবে। 57-58 টাকা চলে গেল ইনভয়। পরবর্তী স্টক ফরচুন শুজ। ফরচুন শুজ দীর্ঘদিন একটা এই লাইনটা ব্রেকআউট, দেখেন তো এটা এই একটা বার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবারের বার সে এই ট্রেড লাইনটা ব্রেক করছে, তাই না? এখন ব্রেক করার পরে সে কি করছে, ব্রেক করার পরে সে আবার ট্রেড লাইনটা ব্রেক করার পরে সে আবার কি করতে আসছে দেখেন, সে আবার রিটেস্ট করতে আসছিল, রিটেস্ট করে আবার সে ইউটার্ন নিয়ে উপরের দিকে যাচ্ছে এই স্টকটার। এবং ভলিউমটাও দেখেন, ভলিউমটা অনেক বৃদ্ধি পাইছে। এই জন্য আমরা এই স্টকটার দিকে নজর রাখবো। এখন আমাদের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টটা কোথায় হবে সেটা আলোচনা করি। আমরা 15 টাকা 40 পয়সা আমাদের স্টপ লস, 15 টাকা 40 পয়সা, আই রিপিট 15 টাকা 40 পয়সা আমাদের স্টপ লস। এখন আমরা এই 17 টাকার নিচে যত পারি 16.5 অর্থাৎ আমরা স্টপ লসটা সবসময় কি বলছি, স্টপ লসটা সবসময় ছোট রাখার চেষ্টা করবো, 1 ডিজিট, 4%, 5%, এই 6%। আমরা 2 ডিজিটে কখনো যাব না। তাহলে আমরা চেষ্টা করব 15.5 প্লাস 16.5 প্লাস মাইনাসে এই ক্যান্ডেলের মাঝামাঝি এই যেখানে 16 টাকা চেষ্টা করবে, এবং আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 19 টাকা। ওকে, পরবর্তী স্টক, পরবর্তী স্টক কেডিএস। কেডিএস অ্যাক্সেসরিজ, কেডিএস স্টকটা অনেক সুন্দর। এখানে স্টকটা একদম ড্রাই ছিল, এখান থেকে যে ভলিউম পাওয়া শুরু করে এখানে একটা কি করছে, কাপ অ্যান্ড হ্যান্ডেলের প্যাটার্নের মতোই তৈরি করছে। এখন এটা যদি সে ব্রেকও করছে, ব্রেক করার পরে কি করে, ব্রেক করার পরে সে রিটেস্ট করতে আসছে। আমরা এখানে চেষ্টা করব যত কমে পারি 52-53 বিশেষ সুযোগ পেলে সেখানে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। এবং কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের তো আপনারা জানেন আশা করি। এটার টার্গেট থাকে কোথায়, টার্গেট থাকে এই কাপের, এইটা আমরা এখানে তুলে দিলাম। তাহলে আমাদের টার্গেট হলো কত, 61 টাকা লেভেলে। এখন 2-1 টাকা এদিক ওদিক হতে পারে, পয়সা একেবারে আমি বলছি বলি যে এখানে যাবে এমন কোনো কথা না, এটা হলো প্রবাবিলিটি। টেকনিক্যাল অ্যানালাইসিসটা সম্পূর্ণ একটা প্রবাবিলিটি, ধারণা, অনুমান। এটা 100% অ্যাকুরেটি বলে কোনো কিছু নাই এখানে, এবং এই জন্যই এটা ট্রেড, এখানে রিস্ক আছে, সোজা হিসাব। তাহলে কেডিএস নিয়ে বুঝাইতে পারছি আশা করি। পরবর্তী স্টক, ভিডিও বেশি বড় করবো না, বড় ভিডিও মানুষ দেখে না। মালেক। মালেক স্পিন গতকাল একটা হিউজ ভলিউম হয়েছে, তবে উপরে যেহেতু একটু শ্যাডো আছে, উইক আছে, এটা কালকে যদি রিটেস্টে আসে, আমি আবার বলছি আপনারা, আমরা কখনোই স্টক কি করবো না, আমরা দৌড়াইয়ে কোনো স্টক কিনবো না, দৌড়াইয়ে কোনো স্টক কিনবো না। স্টক আমাদের রেঞ্জের ভিতরে আসলে কারেকশন
কারেকশনে আসলে আমরা কালেকশন করব, সোজা হিসাব। কারেকশনে না আসলে আমরা কোনো শেয়ার কালেকশন করব না। এদের স্টপ লসটা নির্ধারণ করে নিই। স্টপ লস হলো 29 টাকা। 29 টাকা আমাদের স্টপ লস। এখন আহ, আমরা চেষ্টা করব 31 প্লাস মাইনাসে বাই করার, এবং 2 টাকা রিস্ক নেব। আমাদের প্রাথমিক টার্গেট হবে 35 থেকে 36 টাকা। 35 থেকে 36 টাকা আমাদের প্রাথমিক টার্গেট। ওকে, পরবর্তী স্টক পিপলস ইন্স্যুরেন্স। পিপলস ইন্স্যুরেন্সের এই স্টকটাও দেখেন একটা এই যে এটা ব্রেক করছে, এই যে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা ব্রেক করার পরে সে কি করছে, উপরে গেছে, আবার রিটেস্ট করতে নিচে যাইছে, নিচে আবার ইউটার্ন নিছে। এই তো শেয়ারটার প্যাটার্ন, তাই না? এখন আমরা কিভাবে ট্রেড নেব সেটা দেখি। আমরা ট্রেড নেব কিভাবে, আমাদের আগে স্টপ লস নির্ধারণ করব। আমাদের স্টপ লস থাকবে 57 টাকা। 57 টাকা স্টপ লস রেখে আমরা স্টকটাতে এন্ট্রি দেব। কোথায় যে আমরা এন্ট্রি দেব, আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব 60, 61 প্লাস মাইনাস, বা যত নিচেই কিনতে পারি, সোজা হিসাব। আমরা হিসাবটা যত ছোট রাখতে পারি। এবং এই স্টকটার আমি কোনো দেব না। এই স্টকটা আমার কোনো টার্গেট নেই, কারণ এই স্টকটা নিয়ে আমি অনেক আশাবাদী। এই স্টকটার হয়তো রিলায়েন্স, বিএনআইসিএল টাইপের হয়ে যেতে পারে। এই জন্য এই স্টকটার আমি টার্গেট দেব না, আনলিমিটেড টার্গেট। পরবর্তী স্টক পপুলার লাইফ। পপুলার লাইফ স্টকটা দীর্ঘদিন ধরে একটা আপ ট্রেন্ডের ভিতরই আছে। এই যে এখান থেকে দেখেন, এই যে শুরু করছে এখান থেকে, উপরে উঠছে, আবার কারেকশনে আইছে, আবার উপরে গেছে, কারেকশনে আইছে, আবার উপরে গেছে, কারেকশনে আইছে, আবার উপরে গেছে, কারেকশনে আইছে, আবার উপরে যাচ্ছে। এখন আমরা আগে কি বলছি, যে স্টপ লসটা নির্ধারণ করে নিই। স্টপ লস থাকবে আমাদের 58 টাকা। 58 টাকা স্টপ লস ধরে আমরা এই স্টকটা চেষ্টা করব এখানে যত আম, নিচে পারি আমরা এন্ট্রি দেওয়ার। আমাদের টার্গেট থাকবে 66, 67, 68, এই লেভেলে যায়। এখন আর একটা স্টক দেখি, জেনেক্স ইনফোসিস। জেইএনইএক্স, জেনেক্স ইনফোসিস লিমিটেড। জেনেক্স ইনফোসিস লিমিটেড স্টকটা এখানে পরপর 3 দিন বেশ ভালো টান দেওয়ার পরে এখন শেয়ারটা একটু সাইডওয়েজের মধ্যে আছে। একটা সাইডওয়েজের মধ্যে সে অবস্থান করতেছে, সরি। এখন এই সাইডওয়েজের মধ্যে অবস্থান করতেছে, আমরা এখন এটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবো। আমরা ছোট্ট একটা স্টপ লস নির্ধারণ করব, করে আমরা শেয়ারটাতে আস্তে 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 কালেকশন করব। স্টকটার স্টপ লস 33 টাকা 40 পয়সা, তো আমরা ডাইরেক্ট 33 টাকা স্টপ লস ধরবো। 33 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা স্টকটা থেকে বের হয়ে যাব, এক্সিট নেব। আর আমরা এই 35 34-এ আস্তে আস্তে এখানে যত কালেক্ট করতে পারি কালেক্ট করব। এই স্টকটার টার্গেট অনেক দূর। এই স্টকটার টার্গেট অনেক দূর। এই স্টকটার প্রাথমিক টার্গেট থাকবে 42 টাকা, পরবর্তী টার্গেট 45 টাকা। তাহলে আপনি চিন্তা করেন, যদি আমি 35 টাকায় এন্ট্রি নেই, আমার 2 টাকা স্টপ লস, তাই না? 2 টাকা স্টপ লসে, আর আমাদের 35 আর 42, 7, অর্থাৎ 2:, কত হচ্ছে, আহ, আমার এখানে 35 টাকায় যদি আমি নিয়ে থাকি, সাপোজ ধরেন 42, ও 20% এখানে আমার প্রফিট। আর আমার রিস্ক কত? আমার রিস্ক হলো, আমার রিস্কটা দেখে নিই।
রিস্ক 5.72, তাহলে ধরেন আমি 6% রিস্কে আপনার এখানে সুযোগ আছে 20%। ট্রেডিং তো আপনার এত বড় সুযোগ আসলে আপনাকে নিতেই হবে একটু রিস্ক, রিস্ক ছাড়া তো আর আপনার হবে না। সর্বশেষ সাপোর্টাল শেয়ারটা দীর্ঘদিন ধরেই একটা ট্রেন্ডের ভিতর আছে, স্ট্রং ট্রেন্ডের ভিতরেই আছে। স্মার্ট মানির এখন আছে কিনা বেরো গেল এটা তো বলতে পারছি না। যাই হোক, ট্রেড মানেই তো রিস্ক। আমরা ওই ঝিমানো শেয়ার কিনবো না, আমরা সবসময় রানিং স্টকে থাকবো। রানিং স্টকে আমরা হয় এক সপ্তাহের ভিতর আমাদের প্রফিট টার্গেট ফিল আপ করবে, না হয় আমরা স্টপ লস নিয়ে এক্সিট নিয়ে বের হয়ে যাব। তাহলে আমরা প্রথমে আমরা স্টকটার স্টপ লস নির্ধারণ করব। স্টপ লস 50 টাকা 20 পয়সা হয়, তো আমি 50 টাকা রাউন্ড করে নেন, 50 টাকা স্টক লস ধরে আমরা এখানে যত কমে পারি এই স্টকটা কালেকশন করব। তাহলে যদি আমি 52 বা 53 কিনি, তাহলে 3 টাকা আমার স্টপ লস, সেই হিসাবে আমার 6 টাকা রিস্ক, 3 টাকা 6 টাকা আমার রেওয়ার্ড, তাহলে 53 6 59 টাকা। 59 টাকা আমাদের প্রাথমিক টার্গেট হবে 60 টাকা। এই স্টকটার প্রাথমিক টার্গেট হবে 60 টাকা লেভেলে। ওকে, এই আজকের আলোচনা শেষ। আপনারা ঠান্ডা মাথায় আগামীকাল ট্রেড করবেন। সবার সুস্বাস্থ্য এবং মার্কেট ভালো যাক এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি। সেই সাথে বলতে চাই ভাই, যারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে যদি মনে করেন যে আপনাদের উপকারে আসছে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। এনজয় ট্রেডিং। আল্লাহ হাফেজ।